ওয়েলকাম ব্যাক গাইস। তো আমরা কতভাবে লিস্টটা শেষ করে ফেলছি, এখন হচ্ছে আমরা নতুন আরেকটা জিনিস নিয়ে আজকে কাজ করবো, সেটা হচ্ছে টাপলস। তো টাপলসটা আসলে কোনো কিছু না, টাপলসটা অনেকটা লিস্টের মতোই। জাস্ট দেখুন আমরা লিস্টে কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে করেছিলাম, বাট টাপলসে আমরা কিন্তু সেটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে পারি। ঠিক আছে, মানে ফার্স্ট ব্র্যাকেট দিলে সেটা টপল হয়ে যাবে। এখন হচ্ছে আপনার ভ্যালুয়েশন করতে পারবেন সেম আপনারা যেভাবে করেছেন লিস্টে, এখানেও সেম ওয়েতে করতে পারবেন, সেম ওয়েতে প্রিন্ট করাতে পারবেন, তার লেন্থ নিতে পারবেন, তারপর তার টাইপটা দেখতে পারবেন। তো চলুন আমরা কথা না বলে একটা জাস্ট টপল চেক করি। ঠিক আছে, তো আমি মূলত কপি করব, বাট ফার্স্ট অবস্থায় কপি করতেছি না, কারণ কপি করাটা আসলে ভালো প্র্যাকটিস না। তো আমরা টপল লেখার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে নাম দিচ্ছে হচ্ছে কোড গাই। ঠিক আছে, কোড গাই ইউটিউব চ্যানেল দিচ্ছে যে। তো আপনারা আমাদের সাথে লিখতে থাকুন ইউটিউব চ্যানেল। ওকে, তো এবার আমার স্পেলিং মিস্টেক হয়ে ইগনোর করবেন, কারণ টাইপ যখন ফার্স্ট করি তখন দেখা যায় যে অনেক সময় স্পেলিং ভুল হয়ে থাকে। তো এই যে দেখুন আমরা কিন্তু সেই আগের মধ্যে কিন্তু আমরা প্রিন্ট করা যাচ্ছে। এখন যদি আমরা সেটা টাইপটা দেখতে চাই, অবশ্যই আমাদেরকে টাইপ ফাংশনটা ইউজ করতে হবে, টাইপ মাই লিস্ট। ওকে, তো আমি যদি এখন রান দিই তাহলে দেখতে পাবেন যে সেটা টপল হয়ে গেছে। তো এখন যদি আমি লেন্থটা দেখতে চাই, অবশ্যই কি লেন্থ ফাংশনটা এখানে দিয়ে দেবো, জাস্ট লেন্থ, মানে হুবহু কিন্তু আগের মতো হয়। এই দেখুন যে আমরা কিন্তু দিতে পারছি। এখন কি আমার কথা হচ্ছে লিস্টের মতো কীভাবে করতে পারবো, মানে একটা আইটেম কীভাবে দেখতে পারবো, যেমন ইন্ডেক্স 0 নাম্বার ইন্ডেক্সের ভিডিওটা দেখতে যাচ্ছি, তাহলে দেখুন যে সেটা দেখাচ্ছে। যদি 2 দেই তাহলে কি সেটা দেখাচ্ছে। ঠিক আছে, মানে সবগুলা কিন্তু আপনার লিস্টের মধ্যেই কাজ করতেছে, বাট এক এক সময় এক একটা ইউজ করা জরুরি। তো আমি 0 নাম্বার ইন্ডেক্স এখন আমি চেঞ্জ করতে চাচ্ছি, যেমন কোডটা না হয়ে আমি দিচ্ছি যে বুট। তো এখন যদি আমি মাই লিস্ট প্রিন্ট দিচ্ছি, তারপর হচ্ছে মাই লিস্টে প্রিন্ট করাবো, প্রিন্ট করে দেখেন যে সে কিন্তু বলতেছে যে এইভাবে নেবে না। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে লিস্টে আসলে বেলগুলো অ্যাসাইন করতে পারতাম, বাট এখানে বলতেছে যে এইভাবে দেওয়া যাবে না। ওকে, তো আপনাদেরকে এটা দেখাই দিলাম, কারণটা হচ্ছে আপনারা যখন আপনি বলতেছে যে আসলে অনেকটা লিস্টের মতো, বাট পুরোপুরি লিস্টটা না। ঠিক আছে, কারণ এইভাবে অ্যাসাইন করতে পারতেছি না। তো আমরা কীভাবে অ্যাসাইন করতে পারবো, বিভিন্ন ওয়ে আছে, যেমন আমি এখানে দিলে তো এই যে অ্যাড আছে, তো অ্যাডে দিয়ে আপনি করতে পারবেন, বাট এদিকে না যায়। এটা হচ্ছে যখন আরেকটু সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন তখন কিন্তু এগুলো দেখাবো আস্তে আস্তে। দেখেন অনেক ফাংশন আছে আপনার, তো এদিকে না যায়। তারপর দেখি যে আমাদের আর কি আছে, তা আমরা কিন্তু ফর লুপ দিয়ে প্রিন্ট করতে পারি, তাই না? একটু দেখাই দিই তাহলে। ফর লুপ এক্স ইন, একেবারে এই জিনিসগুলোর সাথে আপনারা পরিচয় হয়ে গেছেন, এই জন্য আমি একটু কি ফাস্ট যাচ্ছে, কারণ বারবার একই কাজ দেখাটা কিন্তু বিরক্তকর। ওকে, তো এই যে দেখুন কিন্তু ওরা কিন্তু ভালোভাবে প্রিন্ট করে দিয়েছে। ওকে, তো আমরা একটু আবার যাই, এখানে যাওয়ার পর দেখি আর কি কি এক্সাম্পল দেওয়া যায়। আশা করি আমরা মোটামুটি সব কিছু দেখাই দিছে। দেখুন যে বিভিন্ন টাইপের ডাটা দিছে, তারপর হচ্ছে টপল টাইপ দেখাইছে, তারপর কনস্ট্রাক্টর, কারণ আমরা কনস্ট্রাক্টর কিন্তু ওইখানে পড়ছিলাম, তাই না? যে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন রাউন্ড করা হয় তখন সেটা কনস্ট্রাক্টর হয়ে যায়, কিন্তু এখানে দেখেন টপল আরেকটা কিওয়ার্ড দিতে হচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে যে পাইথন কালেকশন এরেস লিস্ট টপল সেট ডিকশনারি। তো যারা এরে সম্পর্কে অলরেডি জানেন, যে যারা অন্যান্য প্রোগ্রামিং করে আসছেন তাদেরকে বলে রাখি যে এরেতে আপনারা যে এরে করছেন মূলত ওই এরের সমন্বয়ে হচ্ছে যে আপনার 4টা কালেকশন বা 4টা ক্যাটাগরি ক্রিয়েট করছে পাইথনে, যেটা হচ্ছে লিস্ট টপল সেট আর হচ্ছে ডিকশনারি। তো মূলত আপনি লিস্ট যারা ভালো করে পারবেন তারা হচ্ছে টপলটা বুঝতে পারবেন, ডিকশনারি সেট তারা ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে টপল জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করতে হয়। তো ফিউচারে আমরা দেখুন যে এখানে কিন্তু টপলে কিন্তু অনেকগুলো ভিডিও মেক করার মতো অপশন আছে, কারণ দেখেন যে এখানে আরও 4-5টা টপিক আছে, অ্যাক্সেস, আপডেট, আনপ্যাকটা আমরা করে নেই ওই লিস্টে, বা ছিল না, এখানে করব। তো সে মধ্যে সবাই ভালো থাকবেন। তো দেখা হবে পরের টিউটোরিয়ালে আমরা এই পর থেকে শুরু করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।